আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি, প্রিয় দর্শক, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিন আগেই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। সেই দেশে ফেরাকে কথাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনার ঝড় রয়েছে। আবার সেই রয়টার্সের উদ্ধৃতিকে নিউজকে কোট করে আমরা দেখতে পেয়েছি আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম নিউজ প্রচার করেছে। আমরা এরপর থেকেই জুলাই গণ অভ্যুত্থানের নায়ক থেকে শুরু করে সরকারের বিভিন্ন বক্তব্য সামনে আসতে শুরু করে, যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে আপনি ডিসেম্বরে কেন, কালকে আসুন, কিংবা আপনাকে কালকেই আজকেই এখানে দেখতে চাই, এই ধরনের বক্তব্য দেওয়ার পর পরবর্তীতে তার বক্তব্য পরিবর্তন হতে আমরা দেখেছি। তিনি বলেছেন শেখ হাসিনা নিজে থেকে দেশে এসে আত্মসমর্পণ করার সুযোগ নেই, যেহেতু তিনি ভারতে অবস্থান করছেন। ভারত সরকার তো বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতার মাধ্যমে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় তিনি দেশে আসতে পারেন। তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কয়েকজন, নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ সবাই তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার প্রধানমন্ত্রীর যিনি তথ্য উপদেষ্টা রয়েছেন জাহেদুর রহমান, এবার তিনি যে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন সেটি হচ্ছে শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কি ইনসাফ নিশ্চিত করবেন তিনি? এর আগেও তিনি এ ধরনের একটি বক্তব্য দিয়েছেন, তিনি সেখানে অনেক কিছুই তুলে ধরেছেন। আবার তিনি আরেক জায়গায় বলছেন যে শেখ হাসিনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই, এই ধরনের মন্তব্য করেছেন তিনি। আসলে সত্যি কি শেখ হাসিনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই, নাকি এ সরকার ভয় পেয়ে আবল তাবল বকছেন? তিনি যে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন তার দেশে ফেরাকে সরকার স্বাগত জানাবে, কারণ সরকার জাস্টিস ও ইনসাফ নিশ্চিত করতে চায়। মঙ্গলবার 14 জুলাই তথ্য অধিদপ্তরের পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এইসব কথা বলেন। এ সময় তিনি নিজের সরকার শুরু থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের চেষ্টা করছে এবং ভারতের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। ডিসেম্বরে দেশে ফিরবেন বলে এক সাক্ষাৎকারে বলেছেন ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার বিষয়টাকে কিভাবে দেখছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন আমরা তাকে স্বাগত জানাবো। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। তিনি বলেন তার মৃত্যুদণ্ড হয়েছে আদালতে, তিনি আসলে সরকার বিচার করবে, আমরাও যদি প্রত্যর্পণ করে আনতে পারি সেই চেষ্টা করছি। তিনি বলেন উনি আসলে আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে আসেন, সেটা ফাইন। উনি মামলা সেভ করবেন, মামলার জন্য ফেস করবেন, মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনার স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন, আইনজীবী তাকে ডিফেন্স করার চেষ্টা করুক। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এখানে অনুমতি করা হয়েছে। ইন্টারিয়ামের সময় এই আইসিটি আইনকে একেবারেই স্বচ্ছ বিচারের মাধ্যমে সব
প্রসেস চলবে। তিনি বলেন এই দেশের জনগণ যেটা চায় তিনি সে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে, মৃত্যুদণ্ড কার্যকর হবে সেটাও জনগণ দেখতে চায়। তিনি আরো বলেন, আবার বলছি আমরা তো আদালতে গেছি, আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয় সেটাও হবে, সেজন্য জাস্টিস এভাবেই হতে হয়। জাহেদ বলেন সেজন্য বলছি তার আগমন আমরা ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকেও আমরা জাস্টিস দিতে চাই। জাহেদুর রহমান বলেন, আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে মনে করি না, আমাদের এই বিষয়ে কোনো চাপ বা কোনো প্রবলেম আছে বলেও মনে করি না। এই সরকারের ও ভারতের কাছে শেখ হাসিনা প্রত্যর্পণ চেয়েছে, সুতরাং যে সেটা বলা যায় আসলে চাপের মুখে নেই। তিনি বলেন উনি আসলে কিভাবে আসবেন, প্রসেসটা ঠিক হয়ে যাবে। আমি জানি না উনি কিভাবে কি করবেন, উনি ওখানে কিভাবে আছেন এগুলো এই রাষ্ট্র জানেন। উনি যদি আসতে চান ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবেন, ওটা প্রসিডিউরাল ব্যাপার, আটকে থাকবে না। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।